হঠাৎ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের সাথে হাসিমাখা মুখে এক ব্যক্তিকে দেখা যায়। হাসিমাখা মুখের ওই ব্যক্তির পরিচয় শুনলে যে কারো গা শিউরে উঠবে। নাম তার আব্দুল হামিদ ওরফে পাগলা হামিদ। বসবাস ছিল পঞ্চবটির চাঁদনী হাউজিং এলাকায়। আওয়ামী লীগে আনুষ্ঠানিক পদপদবি না থাকলেও গডফাদার খ্যাত শামীম ওসমান, আজমির ওসমান ও সাইফুল্লাহ বাদলের ঘনিষ্ঠ হওয়ায় চাঁদনী হাউজিং এলাকায় চাষের রাজত্ব কায়েম করেছিল এই পাগলা হামিদ। মাদক ও জুয়া ব্যবসা নিয়ন্ত্রণ সহ এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। শেখ হাসিনার পতনের পর গ্রেপ্তারও হয়েছিলেন এই পাগলা হামিদ। পরবর্তীতে জামিনও পান তিনি। জাকির খানের সাথে স্বৈরাচারের এই দোসরের ছবি নিয়ে নারায়ণগঞ্জের বিএনপি অঙ্গনে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন, জাকির খান দীর্ঘদিন দেশের বাইরে এবং পরবর্তীতে কারাবন্দী ছিলেন। নেতাকর্মীদের দাবি, তিনি সবাইকে না চিনলেও তার কর্মী সমর্থকরা তো সবাইকেই চিনত। নেতাকর্মীদের মনে প্রশ্ন, তাহলে এমন একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ফ্যাসিবাদের দোসর কিভাবে জাকির খানের সাথে ছবি তুলল? আবার অনেকের প্রশ্ন, কিভাবে এবং কার মাধ্যমে পাগলা হামিদ জাকির খানের কাছে পৌঁছালো? 29 জুলাই দিনভর ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খায় এবং ভাইরালও হয়। নারায়ণগঞ্জের স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যমগুলোতে এ সম্পর্কে সংবাদও প্রকাশিত হয়।